হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার শুক্রবারের বাজার। এটা শুক্রবারের ভিডিও। তো এখানে আমি কী বাজার করে নিয়ে আসছি আর বারান্দায় বসে বসে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে বেগুন, শসা, চাল কুমড়া, করলা, পুঁইশাক আমি কেটে নিয়েছি, কচুরমুখী সব কিছু কেটে নিয়েছি। আমি রান্না করব। তো বারান্দায় বসে কাটছিলাম। আমার বারান্দার থেকে হচ্ছে যে আমার বাসার সামনের পরিবেশটা, এতদিন ময়লা অনেক গাছপালা ছিল, সেগুলো কেটে ফেলে পরিষ্কার করে রেখেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আর বাইরের পরিবেশটাও মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে এরকম। তো সেটাই আমি একটু ক্যামেরায় বন্দি করে নিয়েছি। এই যে দেখুন, হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। আর এদিকে যে আমি রান্না করব, যেখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, মুরগির মাংস রান্না করব। কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে শক্ত মুরগির মাংস, খেতে ইচ্ছে করছিল। আর এদিকে আমি হচ্ছে পটল চুলায় দিয়ে দিয়েছি। আমি পটলটা এভাবে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে হচ্ছে রান্না করব, এর জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, এই মাছ দিয়ে ভাজি করব। মাছ ভাজিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। শুক্রবার তো, শুক্রবারে দেখা যাচ্ছে ইদানিং গ্যাস কম থাকে। মনে হয় সবাই ছুটিতে বাসায় থাকে, রান্না বান্না করে, এর জন্য গ্যাস কম থাকে। কিন্তু এছাড়া কিন্তু গ্যাস সব সময় থাকে। কিন্তু শুক্রবারে দেখা যায় যে 11টার পরে রান্না করতে গেলেই খুব কষ্ট হয়ে যায়। তো আমি আগেই রান্না করে নিচ্ছিলাম। তারপরেও দেখা যাচ্ছিল যে এদিকে রান্না করার সময় গ্যাস মোটামুটি প্রায় কমেই যাচ্ছিল। তো কিছু তো করার নেই, তারপরে রান্না করতে হবে। কিন্তু যতটুকু গ্যাস থাকে এতে আমাদের এদিকে রান্না চলে। তো এখানে আমি যে রান্না করছি, সেখানে আমি সব মশলা টশলা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। কথা বলতে বলতে এদিকে আমার প্রায় মশলাটাও কষানো হয়ে যাবে, ওদিকে মাছ ভাজিটাও সুন্দর হয়ে যাচ্ছে। এটা কি মাছ, রুই মাছ না কি মাছ যেন ছিল, নামটা বলতে পারতেছি না, ভুলে গেছি। তো এখন আমি এখানে যে সবজিগুলো দিয়ে দেব, সবজিগুলো দিয়ে এটাকে একটু আমি কষিয়ে নেব কিছুক্ষণ। তো শুক্রবারে যেহেতু ঘরে থাকি, তো সেই হিসাবে দেখা যায় যে একটু বেশি রান্না করা হয়, ফ্রিজে রেখে দিই। প্রতিদিনই তরকারি রান্না করি না, দেখা যায় আজকে রান্না করলে কালকে পর্যন্ত হয়ে যায়, এইভাবে রান্না করি। কিছু রান্না ফ্রিজে রেখে দিই, আর কিছু হচ্ছে খাওয়া হয়। তো এই যে সবজিটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে তরকারিটাকে আবার রান্না করব। এই যে কত সুন্দর কালার দেখছেন। তো এটা আমার মরিচের হচ্ছে কালার। আমি বাজার থেকে মরিচ কিনে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে তারপরে মরিচটাকে ভাঙিয়ে নিয়ে আসি, এর জন্যই আমার মরিচের হচ্ছে এত সুন্দর কালার হয়। এই যে তরকারিটা আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।